نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله أكبر وقال تعالى في شأن رسله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কেউ ভাবে চিরকাল রয় না ফেরাউন শেষ তো ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরদিন রয় না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া মিরপুর থানার অন্তর্গত সদরপুর গোরস্থান কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে দুদিন ব্যাপী বার্ষিক তাফসীর মাহফিলের দ্বিতীয় দিনের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী
আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। প্রধান অতিথি জনাব শেখ মহিউদ্দিন আহমদ সফার সদরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রেখেছেন মাওলানা জমির উদ্দিন, কথা রাখলেন শ্রদ্ধা ভাজন বড় ভাই আলহাজ মাওলানা মুফতি আব্দুল হান্নান লক্ষ্মীপুর। কোরআন থেকে যারাই কথা রেখেছেন প্রত্যেকের কণ্ঠকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করে। প্রিয় ভাইদের কণ্ঠে আমরা যত কথা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি, ওরকম যোগ্যতা যেন আল্লাহ আমাদের দান করে। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ অসংখ্য মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে শীতের এই কনকনে ঠান্ডায় রাত প্রায় 11টা বাজতে চলছে, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বসিয়ে রাখলেন, সে মহান মালিকের দরবারে ফারিয়াদ করছি তিনি যেন আমাদের প্রত্যেককে কোরআনের জন্য কবুল করে। তা আমরা মানুষ হিসাবে যদি সে আল্লাহর কোরআন মানতে পারি, আমাদের জীবনে যদি সে আল্লাহর কোরআন আমরা দাঁড় করাতে পারি, একদিকে তিনি আমাদের শান্তিতে দুনিয়ায় রাখবেন, অপরদিকে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত দান করবেন। বাঁচার একটা মাত্র পথ, তার নাম হচ্ছে কোরআনের পথ। কিসের পথ? সবাই আওয়াজ করে বলেন। কারণ মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, যেখানে যা দরকার কোনো কথা কি কোরআনে বাদ আছে? সব পুরা করে জমা করে দিয়েছেন কে? সমস্যা যেখানে তেবিয়ান আনলি কুল্লি শাই, আল্লাহ সমাধান দিয়েছেন সেখানে, এমন কোনো কথা বাদ নেই। ব্যক্তি জীবন চালাতে কি দরকার, পরিবার সুন্দর করতে কি দরকার, আগামীর সমাজ রাষ্ট্র সুন্দর করতে কোথায় কি দরকার, কোনো কথা আল্লাহ বাদ দেয়নি। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত তিনি সব জমা করে দিয়েছেন। এখন আমরা মানুষের ভিতরে পড়ে যদি সেই আল্লাহর কোরআন নিজে মানতে পারি, মানানোর পক্ষে যদি আমরা হাত রাখতে পারি, আল্লাহর পুরস্কার দুইটা, আল্লাহর গ্যারান্টি যুক্ত কথা বলছি। এক নম্বরে তিনি দুনিয়ায় আমাদের শান্তিতে রাখবেন, অপরদিকে আখেরাতে জাহান্নাম থেকে আমাদের জান্নাতে নেবেন। আমরা কি দুনিয়ায় শান্তিতে থাকতে চাই? আখেরাতে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, কোরআন ছেড়ে দিয়ে না নিয়ে? বলেন। এই জন্য আমরা প্রতিজ্ঞা করি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। আমাদের রাজনীতি ভিন্ন হতে পারে, আমাদের আকীদা ভিন্ন হতে পারে, মুসলমান যদি দাবি করি, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমরা কি আল্লাহর কোরআনের জন্য এক না? বলেন। মুসলমান যদি কেউ দাবি করে, সে কি কোরআন ছেড়ে দিতে পারে? এই জন্য আমাদের রাজনীতির ভিন্নতা আছে, ও কিয়ামত পর্যন্ত থাকবে। আকীদাগত মত পার্থক্য আছে, ও কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের জন্য আমরা সবাই কি এক? পেরকষ্টিয়াবাসী, আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, আল্লাহ তার বান্দা বান্দীদেরকে যত বিষয়ে জিজ্ঞেস করবে, তার ভেতরে আল্লাহ তাআলা শীঘ্রই, অতি সত্বর, তাড়াতাড়ি কোরআনের ব্যাপারে সেদিন প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ ধরবে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহু আকবার। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 25 নম্বর 12 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াত।
আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন আপনার জন্য, অলি কওমিক, আপনার কওমের জন্য, ওয়াসাউফা তুসালুন, আর অচিরেই এর ব্যাপারে কিয়ামতে ধরা হবে। কে বলছে? আল্লাহ। আবারও রিপিট করে বলছি, আল্লাহ তাআলা তার রাসূলকে এখানে উদ্দেশ্য করে ডাকছেন, হে রাসূল, কোরআন আপনার জন্য, আপনার উম্মতের জন্য। ওয়াসাউফা তুসালুন, আর কিয়ামতে অচিরেই এর ব্যাপারে ধরা হবে। এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন, আরবি বাক্যের মাঝখানে যদি সিন আসে, সাউফা আসে, কদ আসে, তাহলে ওই সেন্টেন্সের ওই বাক্যের অর্থ হয়ে যায় তাড়াতাড়ি। শুনতেছেন? কিয়ামতে আল্লাহ তাআলা বনি আদমকে যত বিষয়ে প্রশ্ন করবে, যত বিষয় আল্লাহ ধরবে, তার ভেতরে খুব তাড়াতাড়ি, অতি সত্বর, শীঘ্রই কোরআনের ব্যাপারে আল্লাহ ধরবে। ডাকদা বলবে, আমার বান্দা বান্দি 90 বছর হায়াত পাবার পরে আমার কোরআন কতটুকু মেনেছিলি বল। কে বলবে? আল্লাহ। আপনি সূরা কসাসের 85 নম্বর আয়াতে পাবেন, 1000 বছর পূর্বে আল্লাহ পাক আপনার আমার জন্য এখানে যেন একেবারে দলিল সহ আল্লাহ তুলে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, নিশ্চয় কোরআনের বিধান মানা আমি আল্লাহ তোমাদের জন্য অত্যাবশ্যকীয়, ফরজ করে দিয়েছি। কে বলছেন? আল্লাহ। ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, একেবারে জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, সব জায়গায় কোরআনের বিধান মানা ফরজ করে দিয়েছেন কে? আপনি যদি সেটা মানতে না পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন আল্লাহ কোরআন সম্পর্কে জিজ্ঞেস করবে, আল্লাহ ডাক দেয়া বলবে, আমার বান্দা বান্দি 90 বছর, 80 বছর, 70 বছর হায়াত পাবার পরে কেন আমার কোরআন মানিসনি বল। আপনি কি জবাব দেবেন বলেন? কি বলছি, আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। ওই দিন যদি আপনি ধরা খেয়ে যান, আপনি বাঁচতে পারবেন না। নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা কিয়ামতে কারোর পক্ষের দলিল হবে, আবার অপর দিকে কারোর বিপক্ষের দলিল হবে। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে, যাদের জীবন জিন্দেগিতে আল্লাহর কোরআন থাকবে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে যাবে। শুধু পক্ষে যেই শেষ না, এ কোরআন কিয়ামতে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও তাদেরকে জান্নাতে নেবে। আর যাদের দুনিয়ায়, যাদের জীবন জিন্দেগিতে আল্লাহর কোরআন থাকবে না, কোরআনের নিয়ম নীতি দিয়ে, কোরআনের রুলস অনুযায়ী যারা চলবে না, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, এ কোরআন তাদের বিরুদ্ধে যাবে। শুধু যেই শেষ না, কোরআন তাদের নামে মামলা করবে। আর ওই দিন যদি কোরআন কারোর নামে বাদী হয়ে মামলা করে, ওর বাঁচার উপায় আছে? কি করছেন আবেগ দিয়ে নয়, অন্তত একটু বিবেক দিয়ে করার চেষ্টা করেন। আপনার করার কথা কি আর আপনি করছেন কি? আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে আপনার পুরো জীবন জিন্দেগি মিলালে আল্লাহর কোরআন পাওয়া যায় না। মুসলমানের এমন কোন ঘর বাদ নেই, আপনি মিলান যে ঘরে কোরআন নেই, প্রত্যেকটা ঘরে কোরআন আছে না নেই। এমন কোন মুসলমানের ঘর বাদ নেই যেখানে আল্লাহর কোরআন নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে আমার সামনে কত মানুষ বসে আছে, অধিকাংশ মানুষ আমরা পড়তে পর্যন্ত পারি না। অনেকে আছি যদিও পড়তে পারি, কোরআনকে মরা মানুষের কাপড়ের মতো আমরা একেবারে পেঁচিয়ে রেখেছি। সপ্তাহ, মাস, বছর, যুগ পার হয়ে যাচ্ছে, অনেকে আছি আমরা খুলে পর্যন্ত পড়ছি না। না, এরকম মানুষ এই কুষ্টিয়ার মিরপুরে নেই। কে আছেন হাত তোলেন তো।
নবীজি বলেন যে ঘরে কোরআন থাকার পরে ঘরের অধিবাসীরা কোরআন ধরে না, পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক করে না, ওই কোরআন প্রতিনিয়ত ওই ঘরের অধিবাসীদের উপরে মামলা দায়ের করে। বারবার কোরআন ডাক দেয়া বলে, আল্লাহ যারা আমারে ধরে না, পড়ে না, যারা আমারে ভালোবাসে না, যারা আমারে মোহাব্বত করে না, তুমি কি এই ঘরের অধিবাসীদের উপরে আযাব দিতে পারো না? শুনতেছেন? আজ ঘরগুলি আমাদের বরকত শূন্য হয়ে যাবার পিছনে যত কারণ আপনি মিলান, অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘর আছে, ঘরে আল্লাহর কোরআন আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নেই। বুখারীর হাদিস বলছে, নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। নবীজি বলেন যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, কোরআনের আমল হয় না, ওটা ঘর না, ওটা কবরের তুল্য। শুনতেছি, আবারও রিপিট করে বলছি, যে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না, যে ঘরের অধিবাসীর আল্লাহর কোরআন খুলে খুলে পড়ে না, ওটা ঘর না, ওটা কবরের তুল্য। আজ ঘরগুলি বরকত শূন্য হবার পেছনে অন্যতম কারণ আপনি মিলান, আমাদের ঘরে কোরআনের আমল নেই। রাসূলের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর তাহাজ্জুদের বেলায় কোরআন খুলে খুলে যখন পড়া শুরু করলেন, পাশেই তার ঘোড়া একটি ঘরে অবস্থান করছে। কোরআনের তেলাওয়াত যখন তিনি অব্যাহত রাখছিলেন, ঘোড়া পাশের ঘর থেকে লাফাঝাপা শুরু করছে। তিনি তেলাওয়াত বন্ধ করে এসে দেখেন, না, কোনো সারা শব্দ তো কোথা থেকে আসছে না। আবার তেলাওয়াত শুরু করলেন, আবার পাশের ঘরে অবস্থানরত ঘোড়া আবার লাফাঝাপা শুরু করলেন। তেলাওয়াত বন্ধ করে আবার চলে আসলেন, দেখে না, কোথাও তো কোনো সারা শব্দ নেই। আবার তিনি কোরআন তেলাওয়াতে গেলেন, কোরআন খুলে যাহা পড়া শুরু করলেন, ঠিক আগের মতো তিনি যেন ওখান থেকে বুঝতে পারছেন যে তার পাশের ঘরে ঘোড়া অবস্থান করছে, ঘোড়া লাফাঝাপা করছে। তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার ঘরে চলে আসলেন, আসা মাত্রই ঘোড়ার লাফাঝাপা বন্ধ হয়ে যায়। না, ঠিক কিছু বুঝতে পারছেন না। ঘোড়ার ঘর থেকে বের হয়ে তিনি আবার নিজের ঘরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন আকাশের কিছু যেন তারকা এক জায়গায় হয়ে মৌচাকের মতো যেন মিটি মিটি করে আলো দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে তিনি হতভম্ব হয়ে গেলেন। একবার তিনি তার ঘরের দরজা বরাবর তাকান, অপর দিকে তিনি আকাশের নক্ষত্র রাজির দিকে তাকান। তিনি কোনোভাবে যেন তার চোখকে মানাতে পারছেন না। যতবারই আকাশের দিকে তাকান, তার দৃষ্টি ফিরে আসে নিজের চোখে তার ঘরে যারা জড়ো হয়েছে, এগুলি আর আকাশের নক্ষত্রের মাঝে কোনো পার্থক্য নেই। এই অবস্থায় ফজরের আজান হয়ে গেল। উসাইদ ইবনে হুযাইর মসজিদের নববীতে রাসূলের পেছনে নামাজ আদায় করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ শেষে ডাকলেন, উসাইদ ইবনে হুযাইর কোথায়? উসাইদ ইবনে হুযাইর লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির। বিশ্বনবী ডাক দেয়া বলেন, উসাইদ ইবনে হুযাইর, সত্যি করে বলো তো রাতের বেলা কি হয়েছিল? উসাইদ ইবনে হুযাইর হতভম্ব হয়ে গেলেন। তাহাজ্জুদের বেলায় কোরআন পড়তে গিয়ে যে ঘটনা আমার সাথে ঘটেছে, আমার চর্মচোখে আমি যা দেখেছি, রাসূল জানলো কি করে? শুনতেছেন? হযরত উসাইদ ইবনে হুযাইর ডাক দিয়া বলেন, হে রাসূল, রাতের বেলা তাহাজ্জুদের মুহূর্তে যখন আমি কোরআন পড়ছিলাম, আমার পাশের ঘরে একটি ঘোড়া ছিল, বারবার লাফাঝাপা করে। তেলাওয়াত বন্ধ করে তার কাছে আসলি সে লাফেও না, ঝাঁপেও না। আবার তেলাওয়াত শুরু করলে আবার লাফাঝাপা শুরু করে।
তিনবার আমি তেলাওয়াত বন্ধ করে আমার ঘোড়ার কাছে এসেছি, অন্তত ঘোড়া কেন লাফে আমি দেখতে পাইনি। তৃতীয়বার আমি যখন ঘোড়ার গং থেকে ব্যাক করি, আমার নিজের ঘরে যখন আমি ঢোকার চেষ্টা করি, আমি নিজের চর্ম চোখে দেখতে পাই আকাশের কিছু তারকারাজি যেন আমার ঘরের দরজা বরাবর হাজির হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, হুসাইন ইবনে হুসাইন, তুমি হয়তো আকাশের তারকারাজি দেখতে পেয়েছো। ও হুসাইন ইবনে হুসাইন, এগুলি একটাও আকাশের তারকা না, সব আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। রাতের এক তৃতীয়াংশে যখন তুমি আল্লাহর কোরআন খুলে খুলে পড়ছিলে, ফেরেশতারা তোমার ঘরের উপরে কারা কত বেশি রহমত নাজিল করবে প্রতিযোগিতা করছিল। তুমি তেলাওয়াত যদি এখন পর্যন্ত অব্যাহত রাখতে, পুরো এলাকার জনপদের মানুষ নিজের চর্ম চোখে আকাশের নক্ষত্র রাজিগুলি তোমার দরজায় দেখতে পেতে। সুবহানাল্লাহ। অথচ সেই কোরআন আজ এমন কোন মুসলমানের ঘর বাদ নেই যে ঘরে না পাবেন। আপনি মিলান, কোরআন আছে কিন্তু তেলাওয়াত নেই। পুরুষের তুলনায় মিলান মা বোনরা ডাবল এসেছে। তুই একটা হাতে গোনা কয়েকটা আছে, সারা বদ বাকি 100-র ভেতরে 98টা। কোরআনের তেলাওয়াত না করলে হবে কি? ইন্ডিয়ার চ্যানেল ঠিকই 180 মাইল বেগে দেখছে। আপনি মিলান, হাতে গোনা হয়তো 2-1টা বাদ যাবে, বদ বাকি 100-র ভেতরে এরকম 98টা মা বোন ধরা পড়বে। কিসের তেলাওয়াত? ঠিক মতো অনেকে আছে নামাজটা পর্যন্ত পড়ে না। আপনি একবেলা ভাত না দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ওই ইন্ডিয়ার চ্যানেল যেন ঠিক থাকে। আচ্ছা, যে ঘরে ইন্ডিয়ার ধারাবাহিক চ্যানেলগুলি মেনটেন হবে, ও ঘরে রহমত থাকবে? যত কারণে ঘরগুলি আজ বরকত শূন্য হয়ে যাচ্ছে, অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘরগুলিতে তেলাওয়াত নেই। সে কোরআনের তেলাওয়াত জারি রাখার দরকার আছে না নেই? আছে। মা বোনরা যারা এসেছে, আপনাদের আমি অনুরোধ করে বলছি, পেটে যখন সন্তান আসবে, যদি পারেন বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়বেন। যদি পড়তে না পারেন, পারতপক্ষে ডাউনলোড করে 30 পারা কোরআন যথারীতি নিয়মে শুনতে থাকবেন। কারণ আপনার পেটের সন্তান যখন বড় হওয়া শুরু করে, তখন আপনার জরায়ুটা তখন ফাঁকা হতে শুরু করে। আপনি যখন আল্লাহর কোরআন পড়বেন, আপনার কান দিয়ে যখন আল্লাহর কোরআন শুনবেন, আপনার পেটের ভিতরে অবস্থানরত সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, লেডিস হোক আর জন্ডিস হোক, জরায়ুর ফাঁকা জায়গা দিয়ে আল্লাহর কালাম তারা শুনতে পারবে। আর আপনি যদি কোরআনের তেলাওয়াত বাদ দিয়ে ইন্ডিয়ার চ্যানেল মেনটেন করেন, টিকটক দেখেন, হাবিজাবি দেখেন, আপনার পেটের ভেতরে যে সন্তান, ও বের হতে দেরি, আর ওগুলোর জন্য পাগল হতে দেরি না। এই জন্য আমরা আজ দেখতে পাই ছোট্ট বাচ্চা, এখনো বছর পূর্ণ হয়নি, টাচ মোবাইল কেমনে চালাতে হয় আমরা পারি না, অথচ ওই বাচ্চা পারে। বলেন না, ফেসবুক কোনটা ওটা বোঝে, ইউটিউব কোনটা ওটা বোঝে, এমনকি টিকটকের আইডি পর্যন্ত ওই 1-1.5 বছরের বাচ্চা বোঝে। মা বোন যারা এসেছেন পেটে সন্তান নিয়ে, বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়বেন, সন্তানকে বেশি বেশি করে আল্লাহর কোরআন শোনাবেন। অন্তত দুনিয়ায় আসার পরে সন্তান নিয়ে টেনশন করতে হবে না। আজ অনেক মা বোনরে আমরা দেখতে পাই আমাদের হোয়াটসঅ্যাপে, ইমুতে, মেসেঞ্জারে মেসেজ পাঠায়, হুজুর একটু দোয়া করেন না, ছেলে নিয়ে বড় টেনশনে আছে। মসজিদে খরমা দেন, জিলাপি দেন, এই দেন সেই দেন, হুজুর ডেকে নিয়ে দোয়া করে নেন। কিচ্ছু করা লাগবে না। পেটে যখন সন্তান আসবে, আল্লাহর কোরআন বেশি বেশি করে শুনবেন, পড়বেন, আপনার পেটের সন্তানটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করবে।
তার বাস্তব প্রমাণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর আপন মা, তিনি পেটে সন্তান নিয়ে বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়তেন। দুনিয়ায় তার সন্তান আসার পরে 40 দিন তিনি নাফাকিত্বের ভিতরে ছিলেন। সন্তানের বয়স 5 বছর হওয়ার আগ পর্যন্ত মা থেমে ছিলেন না, কোরআন পড়তেন আর সন্তানের চোখে মুখে ফু দিতেন। তাহাজ্জুদের বেলায় সেজদায় পড়ে গিয়ে ডাকতেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার এই সন্তান আব্দুল কাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আপনারা জানেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ মোটেও ফেরত দেন না। তার ভেতরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, হাত উঠাতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। 5 বছর বয়স যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মা মক্তবে ভর্তি করাতে নিয়ে গেলেন। হুজুর ডাকতে বলছেন, আব্দুল কাদের পরওয়ালি বাতাসা। হুজুরের কথা যেন কোনোভাবে আব্দুল কাদের শুনতে পান না। দ্বিতীয়বার বললেন, আব্দুল কাদের যেন শুনতেই পান না, না শোনার ভান করছে। তৃতীয়বার আবার বলছে, আব্দুল কাদের और আলী বাতাসা। আব্দুল কাদেরের মুখ থেকে কোনো কথা আসে না। চতুর্থবার নিজের ইচ্ছায় বিসমিল্লাহর বা ভেঙে সূরা ফাতিহা সূরা বাকারা গড়গড় করে পড়া শুরু করে দিয়েছেন। হুজুর হতভম্ব হয়ে গিয়েছে, এত ছোট্ট মানুষ কি করে কোরআন পড়তে পারে? দেখি তুই কতটুকুন পড়তে পারিস। হুজুর হরিণের মতো 2টা কান খুলে দিয়ে আব্দুল কাদেরের তেলাওয়াত শুনছে। আব্দুল কাদের চোখ বন্ধ করে তেলাওয়াত করেই যাচ্ছে। অবশেষে হুজুর ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের বন্ধ কর তোর তেলাওয়াত। আমি কোরআন শিক্ষা দিতে দিতে আমি নিজে বুড়ো হয়ে গেলাম। এত ছোট্ট মানুষ কোরআন এত সুন্দর করে পড়তে পারিস কি করে? তোরে কে কোরআন শিখিয়েছে বল? আব্দুল কাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। ডাকতে বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমারে যা বলতে বলেছেন ও তো আমি অনেক আগেই পড়ে শেষ করে ফেলেছি। আমাকে কোরআন শিখিয়েছে একমাত্র আমার মা। কি তোর মা যদি তোরে কোরআন শিখিয়েই থাকে তাহলে আমার কাছে দিল কেন? ঠিক আছে চল তোর মায়ের কাছে। ছোট্ট মানুষ আব্দুল কাদেরকে নিয়ে হুজুর তার মায়ের কাছে চলে গেলেন। পর্দার আড়াল থেকে কথোপকথন হচ্ছে। হুজুর ডাক দেয়া বলেন, আব্দুল কাদেরের মা, আমি জানতে চাই আপনার এই সন্তান কোরআন গড় গড়ে করে পড়তে পারছে কি কারণে? আপনার সন্তান এত সুন্দর করে কোরআন পড়তে পারে, আমি কারণ জানতে চাই। এত ছোট মানুষ কি করে সম্ভব? আব্দুল কাদেরের মা ভেতর থেকে ছোট্ট ছোট্ট আওয়াজে হুজুরকে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবে। আমার পেটের ভেতরে যখন আমার এই আব্দুল কাদের আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম, নবীদের নামে যে সূরাগুলি, সূরা নূহ, সূরা ইব্রাহিম, সূরা হুদ, সূরা মুহাম্মদ, সূরা ইউসুফ, এই সূরাগুলি বেশি বেশি করে পড়তাম। আর আল্লাহর কাছে বলতাম, আল্লাহ পেটের ভেতরে যেটা এটা যদি ছেলে হয় নবীদের মতো করে চরিত্র আদর্শ দিও। হুজুর এরপরে আমি সূরা মারিয়াম বেশি বেশি করে পড়তাম, আমি সূরা নিসা বেশি বেশি করে পড়তাম। আর আল্লাহর কাছে চোখের পানি ছড়াতাম, আল্লাহ পেটে যেটা দিয়েছে এটা যদি কন্যা হয়, ও আল্লাহ তাকে অবশ্যই মারিয়ামের মতো নবীদের স্ত্রীদের মতো চরিত্রবান করে দিও। আমার সন্তান দুনিয়ায় আসার পরে 40টা দিন আমি নাফাকির ভিতরে ছিলাম। এরপরে আমি মা কখনো বসেছিলাম না, কোরআন পড়তাম, আমার সন্তানের চোখে মুখে ফু দিতাম, আর সেজদায় পড়ে আল্লাহরে ডাকতাম, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার এই সন্তানকে তুমি কোরআনের জন্য কবুল করে না।
ঘটনা বলার উদ্দেশ্য আমার না, মা বোন যারা এসেছেন, আপনি যেমন হবেন আপনার সন্তান সন্ততিও কিন্তু এরকম হবে। বলেন না কেন? আপনি যদি মা হিসাবে যদি কালকে থেকে আল্লাহর কোরআন যথারীতি নিয়মে পড়তে পারেন, ইসলামের ফরজ বিধানগুলি কালকে থেকে শতভাগ যদি আপনার জীবনে আপনি নিতে পারেন, আগামীতে আপনার সন্তানরাও শতভাগ নিতে বাধ্য হবে। বলেন না কেন? কারণ সন্তানরা সবচেয়ে বেশি দেখে দেখে শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকে। প্রায় মাহফিলে আমি বলি, মা যেমন সন্তান তেমন। মা যদি দিনদার হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি কোরআনওয়ালা হয়, মা যদি নামাজি হয়, পর্দানিশী হয়, তার সন্তানরাও ওরকমই হবে। এজন্যই তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন, আমাকে তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। মা বোন যারা এসেছেন, আবারও রিপিট করে বলছি, আপনি কালকে থেকে যদি ভালো হতে পারেন, আপনার সন্তান সন্ততিরা সামনে মাস্ট বি ভালো হবে। বলেন না কেন? কোন মা যদি কালকে থেকে ঠিক মতো নামাজ পড়ে, ওই মায়ের সন্তান কি নামাজ ছেড়ে দিয়ে বিড়ি টানতে পারে? বলেন। কোন মা যদি ঘর থেকে বের হবার সাথে সাথে একটা কালা বোরকা পরে, বোরকার উপরে যদি একটা চাদর ছড়িয়ে দিয়ে বাহিরে বের হয়, সে বাজারে যাক, স্কুলে যাক, কলেজে যাক, কুটুম বাড়িতে যেখানেই যাক, মা যদি ঘর থেকে বের হবার সাথে সাথে পর্দা করে বের হয়, ওই মায়ের যুবতী কন্যা সন্তান কি মশারি মার্কা জামা পরে ঘর থেকে বের হতে পারে? বলেন। মা বোন যারা এসেছেন কি করছেন? আপনি একজন মা, আপনার সন্তান কোথায় যায়, কি করে, এটা দেখার দায়িত্ব আপনার। আপনি মা হিসাবে কালকে যদি দায়িত্ব পালন করতে পারেন, আপনার সন্তানরা সামনে আগামীতে ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার দেশের মারা তো পারছে না। সন্তান কি করে করুক গা, লা ইলাহা, এই জিকিরে আছে না, সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিয়েছে, যা পার কর গা, লা ইলাহা। মা বোন যারা এসেছেন, সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে আড্ডা মারে, রাতের বেলা ঘুমায় না মোবাইলে সারা রাত কাটায়, এটা দেখার দায়িত্ব আপনার। বলেন না কেন? আজ গ্রামে সন্তানগুলো নেশা পানিতে জড়িয়ে যাচ্ছে, বাবা গাঁজা, লাল পানি। 10-12 বছরের সন্তান গোপনে সিগারেট খাচ্ছে, খাবার সাহস পাচ্ছে শুধু আপনার মতো মায়ের কারণে। আপনি সন্তান জন্ম দিয়ে তো সন্তানের প্রতি আপনার কোনো যত্ন নেই। সন্তানের জীবনে যে আপনার গুরুতর দায়িত্ব আছে, সন্তান কি করে, কোথায় যায়, কার সাথে আড্ডা মারে, আপনি তো এগুলি দেখার সময় পান না, কারণ আপনি তো আছেন সব ইন্ডিয়ার চ্যানেল নিয়ে। আর এখন তো আবার এক একটা মা বোনের হাতে এরকম টাচ মোবাইল, 8টা-10টা করে টিকটক আইডি। বলেন না কেন? আপনি টিকটক আইডি নিয়ে পড়ে থাকেন, ফেসবুক পেজ নিয়ে পড়ে থাকেন, আপনার সন্তান আব্দুল কাদের জেলানী, আল্লামা সাইদি হবে। আর সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে যত কারণে, এর জন্য গুরুত্বপূর্ণ দায়ী হচ্ছে বাবার পরে মা যারা, তারা। বলেন না কেন? আজকে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট, কোচিং, টিউশনি কোন জায়গায় পড়া আছে? সব পড়া চলে গেছে আম গাছ আর জাম গাছের নিচে। পার্কের নাম আমরা দিয়েছি শিশু পার্ক। বিবেক দিয়ে নেবেন, আবেগ দিয়ে না, বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনি দেখেন তো কয়টা শিশু আছে, সব শিশুর খালা আর খালু না? নাম কি বলেন? নাম দিয়েছি আমরা পার্কের নাম শিশু পার্ক।
শিশু নেই, সব খালা আর খালু দিয়ে ভরপুর। বর্তমান যে যুগ জামানা, যে সময়, আপনি মা হিসাবে যদি সন্তানের কেয়ার করতে না পারেন, যত্ন নিতে না পারেন, দেখভাল করতে না পারেন, আপনার সন্তান অত সহজে মানুষ হবে না। অতএব আমি আপনার কাছে আশা করব কালকে থেকে আপনার সন্তান নামাজ পড়ে কিনা, ইসলামের ফরজ বিধানগুলি মানে কিনা, ঠিকমতো প্রাইভেট কোচিং টিউশনি স্কুল কলেজে ক্লাস করে কিনা, রাতের বেলা ঘুমায় কিনা, চিরুনি অভিযান চালিয়ে আপনি তদন্ত করবেন। কেন পারেন না বলেন? আপনার মতো মায়ের সন্তান তো আমিও একজন, বল না কেন? ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি কি মায়ের সন্তান না? এই যে কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজা, এ তো আসমান থেকে পড়ে বড় হয়েছে নাকি? না কোনো মায়ের পেটে এসেছে? তা আপনি কোন মা? মা বোনরা ভালো হন। আপনারা যদি সামনে ভালো হতে পারেন, আগামীর সমাজ রাষ্ট্র শতভাগ ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি ভালো হতে না পারেন, ওয়াজে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা মা বোনদেরকে আমল করবার তিনি তৌফিক যেন দান করেন। আমি যে কথাই ছিলাম, ঘরগুলি বরকত শূন্য হবার পেছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘরগুলিতে কোরআন আছে কিন্তু কোরআনের কি নেই? আরো জোরে বলেন। 2 নম্বরে ঘরগুলি বরকত শূন্য হবার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘর আছে, ঘরে কোনো সেজদা নেই। নবীজি বলেন যে ঘরে সাজদা হবে, রুকু হবে, নামাজ থাকবে, ওটার ঘর থাকবে না, আল্লাহর রহমতের কামরা বানিয়ে দেবে। রাসূলের ডিরেকশন কি? তোমরা ফরজ নামাজগুলি গিয়ে মসজিদে আদায় করবা, আর বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বা। যে ঘরে রুকু হবে, সিজদা হবে, ওটার ঘর থাকবে না, মহান আল্লাহ রহমতের কামরা বানিয়ে দেবে। এজন্য বেশি বেশি করে ঘরগুলিতে সিজদা করবেন। সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রুকু সিজদার ব্যাপারে আপনাকে তাগিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আয়াতটার দিকে খেয়াল করেন। এখানে সাধারণ কোন মানুষের নাম ধরে কিন্তু আল্লাহ ডাক দেয়নি। যাদের ঈমান আছে, আখিরাত পরকালের প্রতি যাদের শতভাগ বিশ্বাস আছে, এমন কোয়ালিটিফুল সম্পন্ন ঈমানদারদেরকে আল্লাহ কিন্তু এখানে ডাক দিয়েছেন। ডাক দিয়ে আল্লাহ বসে নেই। আল্লাহ বলেন রুকু করো, সিজদা করো, আমার ইবাদত করো, তাহলে তোমরা দুনিয়ায় সফল হবে। কে বলছেন? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। নামাজের ভেতরে গুরুত্বপূর্ণ একটি রকনের নাম, তার নাম হলো সাজদা। বান্দা বান্দি যখন জমিনে সাজদায় পড়ে যায়, আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর কাছাকাছি যেতে চায়, সূরা আলাকের শেষ নাম্বার আয়াতে পাবেন আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিফ, সিজদা দাও, আমার নিকটবর্তী হও। যে যত বেশি জমিনে সিজদা করবে, সে তত বেশি আল্লাহর নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। যত বেশি দুনিয়ায় সিজদা করবেন, খুশি হবে কে? আল্লাহ। আবারও রিপিট করে বলছি, সিজদা করলে আল্লাহ খুশি, আর নারাজ হয়, বেজার হয় শয়তান। কে? আদমকে আল্লাহ তাআলা বানিয়ে ফেললেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা সবাই মিলে আমার আদমরে সিজদা করো। সবাই সিজদা করলেও ইবলিস কিন্তু সিজদা করেনি।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কি রে সবাই সেজদা করলেও তুই যে সেজদা করলি না, কারণ কি? শয়তান যুক্তি খাড়া করলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বললেন, কি রে সেজদা করলি না যে? শয়তান যুক্তি খাড়া করলেন দুইটা। আল্লাহ, আমি মাটি থেকে শ্রেষ্ঠ, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর আদম বানিয়েছো মাটি দিয়ে, মাটি থেকে আমি অনেক শ্রেষ্ঠ। শুনতেছেন? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, অগ্রাহ্য করলো, আল্লাহর বিধান অমান্য করলো। সবশেষে আল্লাহ তাআলা ফেরেশতাদের দল থেকে তাকে কিন্তু আল্লাহ মাইনাস করে ফেললেন। শুনতেছেন? আদমকে একটা সিজদা না দেবার কারণে ইবলিসের কিন্তু এই পরিণতি হয়েছে। এজন্য শয়তান সবচেয়ে বেশি ভয় পায় বানি আদমের ভেতরে যখন কেউ নামাজের ভেতরে সেজদায় পড়ে যায়। সেজদা দেয়া দেখলেই শয়তানের গায়ে আগুন ধরে যায়। শুনতেছেন? এজন্য শয়তান তাড়ানোর যত মেডিসিন আছে, যত সূত্র আছে, যত দোয়া কালাম আছে, তার ভেতরে অন্যতম, যখন এই বানি আদম সেজদায় পড়ে যাবে, শয়তান আর আশেপাশে থাকতে পারবে না। সেজদা করা দেখলেই যেন শয়তানের গায়ে আগুন ধরে যায়। শুনতেছেন? তাওস পরে, আস্তাগফিরুল্লাহ পরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে, শয়তান যতটুকু না আপনার কাছ থেকে আড়াল হবে, তার থেকে বেশি আপনার থেকে আড়াল হবে যখন আপনি নামাজের ভিতরে সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। শুনতেছেন? তিরমিজির হাদিস বলছি, নবীজি বলেন, যখন কেউ নামাজে দাঁড়িয়ে যায়, ওর জীবনের যত গুনাহ সব আল্লাহ মাথার উপরে চাপিয়ে দেন। ও যখন রুকু করে, অর্ধেক গুনাহ জমিনে পড়ে যায়, আর ও যখন সেজদায় পড়ে যায়, ওর জীবনের কোনো গুনাহ আল্লাহ রাখে না, সব গুনাহ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দেয়। আজ আমাদের ঘরগুলির দিকে তাকান, আমাদের ঘরগুলিতে রুকু নেই, সেজদা নেই। সেই রুকু সেজদার দরকার আছে না নেই? কালকে থেকে যদি পারেন ঘরগুলিতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করবেন। যদি বলেন যে না আমার দ্বারা সম্ভব না, অন্তত ফজরের সুন্নাত 2 রাকাত পড়ার অভ্যাস করবেন। এও যদি বলেন যে না আমার দ্বারা এও সম্ভব না, এশারের ফরজ নামাজ পড়ার পরে বাকি নামাজগুলি এসে ঘরে পড়বেন। যে ঘরে রুকু হবে, সাজদা হবে, ওটা আর ঘর থাকবে না, মহান আল্লাহ ওটা রহমতের কামরা বানিয়ে দেবে। সেই সাজদা, সেই রুকু, সেই নামাজ মহিলাদেরকে একটু আগে আসতে বলেন। আজ আমাদের ভেতরে, অনেকের ভেতরে নেই বললেই চলে। বলেন না কেন? প্রিয় কষ্টিয়ামের প্রবাসী কি বলছে? আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। সূরা তাহার 132 নাম্বার আয়াত আপনি ব্যাখ্যা পাবেন, ওয়া আমরু আহলাকা বিসসালাহ ওয়াসতাবিরু আলাইহা লানাসালুকা রিজকা নাহানু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের আহলদেরকে নামাজের আদেশ দাও, অস্তাবির আলাইহা, নিজেরা এর উপর অবিচল থাকো। আমি আল্লাহ রিজিক চাই না, বরং নামাজের মধ্য দিয়ে তোমাদের রিজিক দিই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর যাদের লবণ থাকে পান্তা থাকে না, যাদের ঘরে পান্তা ভাত থাকে, লবণ থাকে না, মরিচ থাকে না, তেল থাকে না, আপনাকে বলছি আপনি নিজেই নামাজকে মূল্যায়ন করেন। আপনার হাল, আপনার পরিবার, এরাও যেন কালকে থেকে নামাজকে মূল্যায়ন করে।
আপনি নিজেও নামাজ আদায় করবেন, আপনার আহাল পরিবারের ভেতরে যারা আছে তারাও নামাজ আদায় করবে। আল্লাহর স্পষ্ট বার্তা হচ্ছে তিনি আপনার কাছ থেকে রিজিক চান না, বরং নামাজের মধ্য দিয়ে আল্লাহ আপনাদেরকে রিজিক দেবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ অন্তত 3 ভাত ডাউল ভাত খাওয়াতে পারে। এই রিজিকের মালিক কে? এই যে বাঁশের ভেতরে, গাছের ভেতরে, এরপরে বন জঙ্গল, নদী নালা, খাল বিল, হাওর বাওরে যত আল্লাহর সৃষ্টি বসবাস করছে, এদের খাওয়ায় কে? আল্লাহ। কাঠের ভেতরে যে পোকা, বন জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারকে যে আল্লাহ খাওয়াতে পারে, আপনি আল্লাহর কাজ করবেন, আল্লাহ খাওয়াতে পারে না? আপনি আল্লাহর জন্য যদি হতে পারেন, তামাম দুনিয়া আল্লাহ আপনার জন্য করে দেবে। বলেন না কেন? বিশ্বাসে তো আমাদের নেই। আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলরা যখনই বিপদে পড়তেন উযু বানিয়ে নামাজে দাঁড়াতেন, লম্বা করে সেজদা করতেন, সেজদায় আল্লাহরে ডাকতেন। ডাকতে দেরি, তাদের জীবনের বিপদ আল্লাহ কেটে দিতে দেরি না। অথচ আজ সেই নামাজ নেই, সেই সাজদা নেই। আল্লাহর যেভাবে ডাকার দরকার ওভাবে আমরা পারছি না। আমরা ডাকতে যাচ্ছি বিভিন্ন মাজারে, খানকায়, মরা মানুষের কাছে। না, কোয়ালিটির লোক এলাকায় নেই। বাড়ির পাশে মসজিদ, একটা ওয়াক্ত যায় না কোনোদিন মসজিদের ভেতরে সেজদা দিতে, অথচ বিভিন্ন মাজার, খানকায়, বিভিন্ন বাবার দরবারে মরা মানুষের কাছে গিয়ে সেজদা দেয়। না, বেশি জোরে বলার দরকার নেই। মসজিদের অপর নাম হচ্ছে সিজদার স্থান। সিজদার স্থানকে বলা হয় মসজিদ। সিজদার অপর নাম, সিজদার স্থানকে বলা হয় কি? তাহলে মসজিদের অপর নাম হচ্ছে সিজদার। অথচ সেই মসজিদ পড়ে আছে। কত বড় কপাল পোড়া, সেই মসজিদে আসতে চায় না। মসজিদে আসার কথা, নামাজের কথা বললে তখন রাগ করে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান পাকাস নাই। কোয়ালিটির লোক এলাকায় নেই। মুসলমানের প্রথম নাম্বার পরিচয় হচ্ছে নামাজ। যার নামাজ নেই ওর কিসের ঈমান আছে আমার বলেন তো? ওটা টাটকা শয়তান। নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। ও লাভ মেরে চলে যায় বিভিন্ন মাজারে, খানকায়, মরা মানুষের কাছে। আচ্ছা, কোন মাজার, কোন খানকা, কোন মরা মানুষ কি কিছু দিতে পারে? আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে পারে না, পারে না। আপনি চলে যাবেন কালকে আপনার মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে। যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ আপনি দেখতেন না। চলে যান তো কালকে সেই মা বাবার কবরের পাশে গিয়ে ফজরের নামাজের পর থেকে চিল্লা পাল্লা শুরু করবেন। কিছুক্ষণ পরে তো মা বাবা হয়তো বলবে যে এই আমরা তো অনেক ভালো আছি, কি জন্য এখানে আইছিস? বলবে তো নাকি? যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ আপনি দেখতেন না, সেই মা বাবা যদি আপনার এমন কথা বলে সান্ত্বনা দিতে না পারে, এই যে আপনি চলে যাচ্ছেন বিভিন্ন মাজারে, খানকায়, মরা মানুষের কাছে, কি চান? ওরা কি আপনার ডাক শোনে? পাগল হলে এক কথা ছিল, নিজের মা বাবা না খেয়ে মরে যায়, মা বাবার কোনো খোঁজ নেই, খবর নেই। শীত চলে যাচ্ছে, শীতের এক জোড়া পোশাক নেই, অসুস্থ হয়ে বেডে কাতরাচ্ছে, ভালো ডাক্তার দেখাবে অ্যাবিলিটি নেই। অথচ এইরকম হাজারো সন্তান এই দেশে আছে যারা বিভিন্ন মাজারে, খানকায় নতুন আব্বা বানিয়েছে। নিজের আব্বা আম্মারে জীবনে ডাক দিতে চায় না, আব্বা বলে ডাক দেয় না। অথচ পীর বাবারে আব্বা আব্বা ডাক তুলতে তুলতে মুখে ফেনা তুলে ফেলে। এর সে হতভাগা কপাল পরা আর কে আছে আমার বলেন? বলেন।
যে মা যে বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না, সেই মা না খেয়ে মরে যাচ্ছে, ঠান্ডা যাচ্ছে, শীতের একজোড়া পোশাক নেই, অসুস্থ হয়ে বিছনায় কাতরাচ্ছে, ভালো একটা ডাক্তার দেখাতে পারে না টাকার অভাবে, অথচ আপনি বুক ভর্তি টাকা, বউ বাচ্চা নিয়ে চলে যাচ্ছেন পীরের দরবারে। আপনার মতো হতভাগা কপাল পরার কে আছে আমারে বলেন, বলেন, বলেন। পৃথিবীতে শ্রেষ্ঠ পীর হচ্ছে আপনার বাবা এবং মা। মা বাবার দিকে যতবার নেক দৃষ্টি দেবেন, ততবার কবুল হজ্জের সওয়াব দান করবেন কে? আল্লাহ। মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। হুমা নারুকা হুমা জান্নাত। মা বাবা জাহান্নাম, মা বাবা কি? আরো জোরে। জিন্দা থাকতে মা বাবাকে যদি খুশি করতে না পারেন, মা বাবার পেছনে যদি 10 টাকা ব্যয় করতে না পারেন, মা বাবাকে যদি দেখার মতো দেখতে না পারেন, আপনি যাই করেন না কেন, যাই হন না কেন, আপনার ঠিকানা জাহান্নাম। কারণ মা বাবার অবাধ্য কোন সন্তানকে আল্লাহ জান্নাত দেয় না, তিনি দেবেন না। আশা করছি যাদের মা আছে, বাবা আছে, মা বাবার দিকে নেক দৃষ্টি দেবেন। আল্লাহর ইবাদতের পরে যাদের স্থান, তাদের নাম কি? মা বাবা। বলেন মা বাবা। কোরআনে কয়েকটা শব্দ আল্লাহ একটার সাথে আরেকটা আল্লাহ একেবারে মিলিত করে দিয়েছে। আকিমুস সালাহ যেখানে, ওয়াতুজ যাকাত যাকাতের কথা বলেন, জান্নাতের কথা যেখানে, ঠিক পাশাপাশি জাহান্নামের কথা আল্লাহ দিয়েছেন। ফেরাউনের কথা যেখানে, মুসার কথা আল্লাহ দিয়েছেন ওখানে। নমরুদের কথা যেখানে, ইব্রাহিম নবীর কথা আল্লাহ দিয়েছেন ওখানে। আবু জাহেল আবু লাহাবের কথা যেখানে, রাসূলুল্লাহর কথা দিয়েছেন আল্লাহ। আরো জোরে। আল্লাহ রসুলের মানে আল্লাহর ইতাআতের কথা যেখানে, রসুলের ইতাআতের কথা দিয়েছেন আল্লাহ। ঠিক একই ভাবে আল্লাহর ইবাদত করার কথা যেখানে, আল্লাহ মা বাবার সাথে ভালো ব্যবহার করবার কথা দিয়েছেন সেখানে। আপনি সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতে পাবেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার আদেশ, আমি আল্লাহ বাদ দিয়ে আর কারোর ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার প্রতি ইহসান করবে। কে বলছেন? আল্লাহ। কারণ আল্লাহ ভালো করে জানে আমি আল্লাহর পরে আমার বান্দা বান্দীদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে তার মা আর বাবা। সেই মা বাবা না খেয়ে মরে যায়, আমরা সন্তানরা মা বাবার পাশে দাঁড়াতে পারি না। শেষ বয়সে সন্তান হিসাবে মা বাবাকে 10টা টাকা দিয়ে হেল্প করতে পারি না। আমাদের সে হতভাগা কপাল পরা আর কেউ আছে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনাকে যে কয়েকটা সন্তান আল্লাহ দিয়েছে, আপনি দেখেন তাদের মানুষ করতে গিয়ে আপনার কত কষ্ট হচ্ছে। আপনাকেও তো ওই রকম কষ্ট করেই আপনার মা বাবা মানুষ করেছে, বলেন না কেন? আপনার সন্তান অসুস্থ হলে আপনি রোজা রাখেন, মান্নত করেন, হুজুর দিয়ে দোয়া করান, হাদিয়া দেন, এ করেন সে করেন। আপনিও তো একদিন ওই রকম অসুস্থ হয়েছিলেন, আপনার মা রোজা রেখেছে, মান্নত করেছে, হুজুর দিয়ে দোয়া করে নিয়েছে, বলেন না কেন? তা আপনার এই সন্তান মানুষ করতে গিয়ে যদি আপনার কাছে এই পরিমাণ কষ্ট হয়, আপনাকে মানুষ করতে গিয়ে আপনার মা বাবার কষ্ট হয়নি? আপনি এমন সন্তান, সেই মা বাবা না খেয়ে মরে যাচ্ছে, তার পাশে আপনি দাঁড়াতে পারেন না। আবার অনেকের মা বাবা মরে গিয়েছে, মা বাবার জন্য একটু সাদকা করবে, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু হাত তুলে বলবে, আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। আপনার দ্বারা হয়নি না। এরকম অন্তত সন্তান এই কুষ্টিয়ার মিরপুরে নেই। হ্যাঁ, কি করছেন? আশা করছি এগুলি করবেন না ভাই। আমি কথাই ছিলাম, আমাদের ঘরগুলি বরকত শূন্য হবার পেছনে 2টা কারণ। তার ভেতরে অন্যতম কারণ আমাদের ঘর আছে, ঘরে কি নেই? 1 নাম্বার তেলাওয়াত নেই, আর 2 নাম্বার নামাজ নেই, সেজদা নেই।
আমরা কি আমাদের ঘরগুলিতে নামাজ কালকে থেকে শুরু করতে পারি না? আল্লাহ যেন কবুল করে। সবাই বলে আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা বাকারার 21 নম্বর আয়াত পড়েছি। আপনারা থাকবেন ততক্ষণ তো? একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। সূরা বাকারা কোন সূরা? 21 নম্বর আয়াত আমরা পড়েছি। এই আয়াতের ভেতরে স্বল্প সময় আমরা কিছু কথা সেরে মোনাজাত দিয়ে পরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস। এখানে সব মানুষদেরকে আল্লাহ ডাক দিলেন, শুধু আমাকে ওনাকে, শুধু হুজুরদেরকে, যাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, হ্যাঁ, মানুষ বলে দ্বারা পদবাচ্য বিবেচিত প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস। হে মানুষ সকল, হে লোক সকল। আল্লাহ তাআলা ডাক দিয়ে কিন্তু বসে নেই। এবার আল্লাহ কাজ ধরিয়ে দিলেন, উবুদু, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো। কে বলছে? আল্লাহ। আবার রিপিট করছি, দুনিয়ার সব মানুষদের ডাক দিয়ে কিন্তু আল্লাহ বসে নেই। আমার আল্লাহ কাজ ধরিয়ে দিলেন, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি তোমাদের রব, ওই জন্যই তোমাদের সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সৃষ্টি করবার পেছনে কারণ আছে না নেই? আছে। সে কারণ কি? বিধান মানা। বিধান মানা আছে আমাদের ভেতরে। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে দুনিয়া অনর্থক সৃষ্টি করেছি? এই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কে? আল্লাহ। এখানে দুইটা কথা স্পষ্ট ভাবে আল্লাহ তুলে ধরেছেন। এক নাম্বার কথা, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ কি ধারণা করো, কি ভাবো, কি চিন্তা করো, আমি কি দুনিয়ায় তোমাদের অনর্থক খামাখা সৃষ্টি করেছি? না। ২ নম্বরে ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? কে বলছেন? আল্লাহ। কয়টা কথা এখানে? ১ নম্বরে আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে অযথা এমনে খামাখা সৃষ্টি করেছি? ২ নম্বরে আল্লাহ বললেন তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? দুইটি কথাই যুক্তিযুক্ত না? বলেন না কেন? আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানালেন, কেন পাঠালেন? সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিন জাতি আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি আমার দাসত্ব গোলামি আমার বিধান মানার জন্য।
সুবহানাল্লাহ বলতে পারেন না? কিয়ামতে কড়াকড়ি ভাবে দুইটা জাতির বিচার আল্লাহ করবে, দুইটা জাতির হিসাব আল্লাহ কঠোর ভাবে নেবে। তার ভেতরে 1 নাম্বার মানুষ, 2 নাম্বারে জিন জাতি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তামাম পৃথিবীতে যত কিছু আপনি দেখছেন সব আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছে। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। সূরা বাকারার 29 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন আল্লাহ বলেন, আমি এমন সত্তা, এমন রব, এমন আল্লাহ, তামাম পৃথিবীতে যত কিছু দেখছো, আমার জমিনের উপরে যা সব আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই যে বিশাল আসমান খুঁটিবিহীন আল্লাহ আপনার মাথার উপরে দাঁড় করে রেখেছে, চন্দ্র সূর্য তারকা দিয়ে আসমানটাকে আল্লাহ ছাদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। জমিনটারে তাকান, জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা বানানোর মতো বানিয়েছে। এই আসমান জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে, বড় বড় পাহাড় আল্লাহ তাআলা দাঁড় করে জমিনে রেখেছে। সুবহানাল্লাহ। সারাদিন ক্লান্ত হবে, আপনার ঘুমের প্রয়োজন, এজন্য আল্লাহ তাআলা দিন শেষে একটা রাতের ব্যবস্থাও করে দিয়েছে। এমন রাত আল্লাহ বানিয়ে দিলেন, ঘুমের ঘরে যেতে দেরি, ক্লান্ত দূর হতে দেরি না। এক কথায় ডানে বামে সামনে পেছনে যত কিছু আপনি দেখছেন সব আল্লাহ বানিয়েছে আপনার আমার জন্য। আমি আপনি এগুলি খাবো দাবো, ফুর্তি করব, বিধান মানবো, আইন মানবো, দাসত্ব করব কার? এখন দুনিয়ায় জিন্দা থাকতে সেই আল্লাহর দাসত্ব গোলামি আল্লাহ যে জন্য যে কারণে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, আপনি আমি যদি মানুষের ভিতরে পড়ে সেই টার্গেট পুরা করে মরতে না পারি, কিয়ামতে কি আদৌ জান্নাতে যাওয়া যাবে? বলেন বলেন। এই দেশের দায়িত্বে বর্তমান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তিনি এবং তার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, ওরা যেভাবে দেশ চালাচ্ছে আমাদের বলারও কিছু নেই। বলেন না কেন? দেশ যেভাবে চলছে, আপনি দেশের বৈধ নাগরিক হিসাবে এদেশ যারা চালাচ্ছে তাদের আইন যদি না মানেন, আপনাকে কেউ বাড়িতে রাখবে? বলেন। আপনার নামে মামলা হবে, পুলিশ চিরুনি অভিযান চালিয়ে আপনাকে ধরে নিয়ে যাবে। এরকম কুষ্টিয়ার মতো আরো 63টা জেলা আছে, প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে জেলখানা আছে না নেই? আপনি এই দেশের সরকারের আইন যদি না মানেন, আপনি যদি বিরোধিতা করেন, আপনাকে যেমন পুলিশ ধরে নিয়ে যাবে, মামলা হবে, এরপরে আপনাকে যে কোনো একটা জেলায় পাঠাবে। আপনার ঠিকানা কিন্তু বাড়িতে হবে না, বাজারে হবে না, আত্মীয় স্বজনের বাড়িতে হবে না, আপনার ঠিকানা হবে কিন্তু জেলখানা। বলেন না কেন? আমার আল্লাহর ওই রকম বাহিনী আছে না নেই? আমার আল্লাহর ওই রকম বানানা দুনিয়ার জেলখানার মতো জাহান্নাম আছে না নেই? আপনি সে আল্লাহর বিধান যদি না মানেন, যে জন্য সে কারণে আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আপনি সে আল্লাহর টার্গেট যদি 100% পুরা করতে না পারেন, আমার আল্লাহরও কিন্তু ওই রকম বাহিনী আছে না নেই? বাহিনীর নাম কি? বলেন। ফেরেশতা। আমার আল্লাহ কিন্তু বসে থাকবে না, তার এই ফেরেশতা নামক বাহিনী দিয়ে আপনারে পিটাতে পিটাতে দুনিয়া নামক জেলখানার মতো আল্লাহরও জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? ওখানে কিন্তু আপনারে ধাক্কা দিয়ে ফালিয়ে দেবে। দুনিয়ার জেলখানা আর আল্লাহর বানানা নামক জেলখানা নামক জাহান্নাম, এ দুটা কি সমান? দুনিয়ার জেলখানায় আপনি গেলে একদিন না একদিন বের হবেন। আপনি যদি জীবিত থাকেন, একদিন না একদিন আপনি বের হতে পারবেন। আর আল্লাহর বানানা নামক জেলখানা নামক জাহান্নামে গেলে আর বের হবার সুযোগ নেই।
আপনি বারবার বের হতে চাইবেন, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা। আল্লাহু আকবার। আপনি বের হতে চাইবেন, আপনাকে বের করা হবে না। কি করছেন? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে একটু কথা করি নেবার চেষ্টা করেন। দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। এখানে আপনি থাকতে চাইলেও কিন্তু আপনি থাকতে পারবেন না। দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দেখতে দেখতে একদিন দুনিয়া শেষ হয়ে যাবে, আর আখিরাত একবার শুরু হলে তার কোনো বলেন 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 নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে? এই আসি এই নেই। কত মানুষকে দেখতে পাই রাতের বেলা ভালো মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকালে আর জাগতে পারে না। মসজিদে মসজিদে মাইকিং হয়ে যায়, অমুক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে ভাই, আপনি আমি এই জায়গায় আছি, আজকে রাতটা পর্যন্ত থাকতে পারবো কোনো গ্যারান্টি আছে? না। কিসের ধান্দায় কি করছেন? অন্তত যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনি যে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি কি নিয়ে দাঁড়াবেন? ওই দিন যদি ব্যর্থ হয়ে যান, ধরা খান, আপনারা কে বাঁচাবে? আমারে বলেন। আজ আপনি দুনিয়ায় যা করছেন এর দায় ভার কি আপনার স্ত্রী নেবে? আপনার ছেলে মেয়ে নেবে? আপনি দুনিয়ায় যেমন কর্ম করছেন, কিয়ামতে কিন্তু আল্লাহ আপনাকে ওই রকমই প্রতিফল দেবে। কারণ দুনিয়াটা আখিরাতের কিন্তু একটা বাজার। নাম কি? বাজার। আরো জোরে বলেন। বাজার। আজ সকাল বেলা বাজারে গিয়ে যারা যেভাবে বাজার করেছেন, দুপুর বেলা তাই খেতে পেয়েছেন। এমনকি রাতের বেলায়ও কিন্তু আপনারা তাই খেতে পারবেন। দুনিয়াটা ঠিক আখিরাতের একটা বাজার, আখিরাতের একটা শস্য ক্ষেত্র। এখানে যেমন বাজার করবেন আপনাকে আল্লাহ তেমন ফলাফল দেবে। দুনিয়ায় যেমন ফসল ফলাবেন আপনার মান কিন্তু ফসলের ওই রকম হবে। বলে না কেন? এক কথায় আপনাদের বোঝার জন্য বলছি, দুনিয়ায় যেমন কর্ম করবেন আল্লাহ কিয়ামতে তেমন ফলাফল দেবে। দুনিয়ায় যা করছেন একটাও কিন্তু বাদ যাবে না, সব ফেরেশতারা লিখে ফেলছে। কোনটা বাদ যাবে? বলেন বলেন, কোনটা বাদ যাবে না। সব কিন্তু ওই দিন আল্লাহ তাআলা আপনার সামনে ভাবে দাঁড় করাবে। 80 বছর 90 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছেন কোনটা বাদ যাবে না। সব আপনার সামনে ভাবে আল্লাহ তাআলা দাঁড় করাবে। এবার আল্লাহ নিজে আহ্বান করবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলবেন, বান্দা পড় তোর আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোর হিসাব দানের জন্য তুই নিজেই যথেষ্ট। কোন আইনজীবী সেদিন থাকবে না, কোন ব্যারিস্টার থাকবে না, কোন জজ থাকবে না। আপনি দুনিয়ার কোন জায়গায় কি করেছেন সব যেন ওই জায়গা আল্লাহ জমা করে দেবে। এই বাঁচার উপায় আছে? কি করছেন? হয়তো মনে করছেন কেউ তো দেখছে না, কিন্তু সরাসরি দেখতে পারেন। বলেন আল্লাহু আকবার। একজন মানুষের সাথে আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। আপনি কি খেলা মনে করছেন? এই যে হাত আমি নাড়াচ্ছি, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, এ কথা এমনি বের হয় না, এ হাত এমনি নড়ে না। এই হাতটা ওঠা নামা করার পেছনে আল্লাহর ফেরেশতারা আছে না নেই? এই যে কথা বের হচ্ছে, এটা যেন তেন করে বের হয় না, 27টা স্তর অতিক্রম করে এরপরে কথা বের হয়। এই কথা কিন্তু এমনি আসে না, এই কথা বের করবার পেছনে ফেরেশতারা ধাক্কা দেয়, এরপরে বের হয়। কান দিয়ে আপনি এমনি শুনেন না, চোখ দিয়ে আমি এমনি দেখি না,
কান দিয়ে যেটা আপনি শুনছেন, আমি যেটা শুনছি, এটার পেছনেও ফেরেশতা আছে না নেই? এই যে চোখ দিয়ে দেখছি, এই যে লাইটটা সরবরাহ করেছে, আল্লাহর ফেরেশতারা এখানে আছে। এরকম 19 জন ফেরেশতা প্রত্যেকটা বানি আদমের সাথে আল্লাহ নিয়োগ দিয়েছে। তার ভেতরে 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানি আদম কোথায় কি করে সব লেখার দায়িত্ব দিয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক, তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে বানি আদম দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যা করবে তোদের কাজ হবে সব লিখে ফেলবে। কথা কি আপনি শুনতেছেন? ফেরেশতারা যদি এই করে, আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনাকে জিজ্ঞেস করছে আপনি যা করছেন এর থেকে বাঁচতে পারবেন? বলেন, কিসের ধান্দা করেন, কিসের মাস্তানি করেন, কিসের ক্ষমতা দেখান? সামান্য কয় টাকার মালিক হলে কোন রকম একটু চেয়ারে বসতে পারলে আপনি মনে করেন কি হনুর। এদেশের মানুষ আপনাকে ছেড়ে দিলেও আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। বলেন, যা করেছেন নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কি ওই দিন ছাড় পাবেন? যা করেছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। আল্লাহর আদালত আছে, আর আল্লাহর আদালত তো দুনিয়ার সাধারণ মানুষের বানানা আদালতের মতো। হ্যাঁ, আমরা দেখতে পাই আসামিরা যখন বিচারকের কাঠগড়ায় দাঁড় হয় তখন জবানবন্দি নেয় কিসের দ্বারা? মুখের দ্বারা না? বলে না কেন? কিন্তু আল্লাহর আদালতে কি এই সিস্টেম থাকবে? ওই দিন আল্লাহ মুখ বন্ধ করে দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ জবান বন্ধ করে দেবে, মুখ আর কথা বলবে না। এবার আল্লাহ হাতকে ডাক দিয়ে বলবে, বান্দার হাত বল। আমার বান্দা 70, 80, 90 বছর হায়াত পাবার পরে তোরে দিয়ে কি কি করেছে? হাত তো চুপ থাকবে নাকি? না, ওই দিন হাত কথা বলতে পারবে না। হ্যাঁ, হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ এই তোমারে দিয়ে সুদের জমজমাট ব্যবসা করেছে, যদিও এই কুষ্টিয়ার মিরপুরে সুদ নেই। কারা খান? হাত তোলেন তো। না, আমি হাসির জন্য বলিনি তো ভাই। এই যে আপনি হাত দিয়ে সুদের জমজমাট ব্যবসা করছেন, সুদের টাকা লেনদেন করছেন, দুনিয়ায় হয়তো এই হাত আপনাকে সতর্ক করতে পারছে না, কিন্তু কিয়ামতে সব বলতে পারবে না। ডাক দেয়া বলবে, আল্লাহ নামাজও পড়েছে, রোজাও রেখেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মানুষ মনে করতো এ জান্নাতি, অথচ গোপনে গোপনে সুদের লেনদেন করিস। দুনিয়ায় ধরা না খেলে আখিরাতে খাবেন না? আর ওই দিন ধরা খেলে আপনার কোন আব্বা বাঁচাবে আমারে? বলেন 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 বলেন। যারা সুদ খাচ্ছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছে, সুদ হালাল না হারাম? স্বীকার করলেন তো? যদি হারাম হয় তাহলে সুদের টাকার যারা নাড়াচাড়া করছেন, যারা এটা ব্যবসায় পরিণত করেছেন, এই যে হারাম খাচ্ছেন, এই হারাম খেয়ে নামাজ হয়? এই সামনে রমজানে রোজা হবে তো নাকি? এই হারামের টাকা দিয়ে ওমরায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, এটা আল্লাহ নেয়? এবার আপনার কাছে আমি প্রশ্ন করছি, এটা ছাড়বেন না খেয়ে মরে যাবেন? না ভাই, আপনাদের বোঝাতে পারিনি। ইবাদত কবুল হবার যত মাধ্যম, যত সিস্টেম আমরা পেয়েছি, শর্ত আছে না? তার ভেতরে অন্যতম শর্ত হচ্ছে আপনার আয়ের উৎস যদি হালাল না হয়ে হারাম হয়, আপনি নামাজ পড়তে পড়তে যদি সেজদায় পড়ে মারাও যান, ওমরা করতে, হজ করতে গিয়ে আপনি যদি কাবার চত্বরে পড়ে মরেও যান, আপনি জাহান্নামী। আপনার কোনো ইবাদত আল্লাহ নেবে না।
কারণ ইবাদত কবুল হবার যত শর্ত, যত সিস্টেম, যত মাধ্যম, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার। আপনি খাবেন হারাম আর নামাজ পড়বেন, তাহাজ্জুদ ইশরাক গাওয়াবেন, নিজেকে বুজুর্গ মনে করবেন। দুনিয়ার মানুষের কাছে ভেলকিবাজি দেখালেও আল্লাহর কাছে ভেলকিবাজি চলে না। তিনি দেখে না? আমরা তো মনে করি যে কি করি অন্তত নামাজটা যেন নিয়মিত পড়ি, এরকম না? বলে না কেন? সুদের কাজ সুদ করবে, ঘুষের কাজ এর কাজ, অন্তত নামাজটা পড়ি। যারা এই কথাগুলি বলেন, আপনাদের বলছি নামাজের কাজ কি? নামাজের কাজ নামাজও পড়া, আবার সুদের লেনদেন করা নাকি? ওজনে কম বেশি করা, অন্যের জমির আইল ঠেলা, অন্যের জমি দখল করা, সাদাবাজি করা। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে পাবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা বানালাম নাকি? কোরআনে আছে তো? আল্লাহ বলে নিশ্চয় নামাজ তামাম ফাহেসা, মন্দ, সুদ থেকে, ঘুষ থেকে, ওজনে কম বেশি থেকে, জমির আইল ঠেলা থেকে, অবৈধ সম্পদের পাহাড় করা থেকে আপনাকে ফেরাবে। নবীজি বলেন যে নামাজ সুদ থেকে, ঘুষ থেকে, ওজনে কম বেশি থেকে, জমির আইল ঠেলা থেকে, অবৈধ ইনকাম থেকে আপনাকে ফেরাতে পারে না, ও নামাজ নামাজই না। আমি আপনাদের বিবেকের কাছে ঠান্ডা মাথায় প্রশ্ন করছি, যারা নামাজও পড়েন সুদও খান, আপনার নামাজ হয়? বুঝে শুনে বলেন। আজ মসজিদের ভেতরে সামনের কাতারে জুমার দিন যাদেরকে আমরা দেখতে পাই, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে বাদবাকিগুলির আপনি জীবনে মিলান, অধিকাংশগুলোই অবৈধ সম্পদের মালিক। আরে ভাই, নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসের 30টা রোজা রাখা যেরকম ফরজ, নবীজি বলেন তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল পন্থায় 10 টাকা ইনকাম করাও ওই রকম ফরজ। আপনি নামাজ গুরুত্ব দিয়ে পড়ছেন, রমজান মাসের 30টা রোজা গুরুত্ব দিয়ে রাখছেন, কিন্তু আপনার আয়ের উৎস যে হারাম, এই দিকে কয়বার গুরুত্ব দিয়েছেন মিয়া সাহেব? আবারও বলছি, যারা অন্যায় ভাবে, অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করছেন, আপনার এই সম্পদের পাহাড় সম্পর্কে দুনিয়ায় কেউ জিজ্ঞেস না করলে কে করবে? আল্লাহ। ওই দিন আল্লাহ বলবে ওয়ামালিহি মিন আইনাকতাসাবা, এই যে সম্পদের পাহাড় সুদ খেয়ে করেছিস, এই যে সম্পদের পাহাড় চাঁদাবাজি করে করেছিস, এই যে সম্পদের পাহাড় অবৈধভাবে করেছিস, বল কেমনে কিভাবে করেছিস? বল বল, আপনি কি জবাব দেবেন? বলেন বলেন। না খেয়ে মরে যাবেন, এরপরে হারাম পন্থা 1 টাকা ইনকামের জন্য হাত বাড়াবেন না। পারবেন তো? কারণ হারামের আরাম নেই। আপনি দেখেন, যারা অন্যায় অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করেছে, কেউ আরামে আছে? বলেন না কেন? কেউ আরামে নেই। সাধারণ মানুষ রাতের বেলা 5-6 ঘন্টা ঘুমাতে পারে, যারা অন্যায় অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে মিলান গোটা রাত চলে যায়, ওর চোখে ঘুম নেই। সাধারণ মানুষ লোহা খেয়ে হজম করতে পারে, আর যারা অন্যায় অবৈধভাবে সুদ খেয়ে যারা সম্পদের পাহাড় তৈরি করেছে, একটা লাল চা খেতে পারে না, যদিও খায় তাও চিনি ছাড়া। না, আপনি অবৈধ পন্থায় যেটা ইনকাম করবেন, সেটা সুদের হোক, ঘুষের হোক, সাদাবাজি দিয়ে হোক, দখলদারিত্বের মধ্য দিয়ে হোক, এটা আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। আপনি আপনার নেক্সট যে প্রজন্ম, আপনি মনে করছেন যে তারা আনন্দে উল্লাস করে খাবে, ওরাও খেতে পারবে না। 3 নম্বরে, এটা দুনিয়ার কোনো ভালো জায়গায় আল্লাহ ব্যয় হতে দেবে না। দেখবেন যে এক সময় আপনার ছেলে মেয়েরা এটা দিয়ে নেশাপানি করবে, পর নারী নিয়েছে নাচাবে, বলেন না? মানে যেমনে ইনকাম করেছেন এমনে চলে যাবে।
এরপরেও কালকে থেকে সুদের ব্যবসা করবেন, ওজনে কম বেশি করবেন, অন্যের জমি দখল করবেন, সাদাবাজি করবেন। যা করছেন ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই ১.৫ দশকে যারা ক্ষমতার মসনদে ছিল, আমরা দেখেছি কেউ কানাডায় সাহেবপাড়া, কেউ বেগমপাড়া বানিয়েছে। বলেন না কেন? এক একজন ১৮০ মাইল বেগে ম্যান ভর্তি করেছে টাকা পয়সা দিয়ে। সব শেষে আপনি দেখলেন তো তারা খেতে পারতেছে? লাভ কি ভাই? একটা মানুষের বাঁচতে, পরিবার চালাতে কয় টাকা লাগে? গোটা দুনিয়ার মালিক হবার ধান্দা করে লাভ কি? খেতে তো পারছেন না। একটা মানুষের কয় টাকা লাগে? একটা পরিবার চালাতে কয় টাকা লাগে? কিন্তু আপনি চেষ্টা করছিলেন আমারে হোক আর যেন কারো না হয়। বলেন না কেন? লাভ কি? দিন শেষে আপনি তো দেখছেন কিন্তু খেতে পারছেন না। আশা করছি জীবন চলে যেতে পারে, অবৈধ পন্থায় ১ টাকা ইনকাম আমরা করব না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আয়াতের দিকে খেয়াল করেন। দুনিয়ার সব মানুষদের আল্লাহ আয়াতের ভেতরে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, তোমরা খাও, পান করো, ভক্ষণ করো আমার জমিনে যেটা হালাল, পুত পবিত্র। কে বলছেন? কোন নবী, কোন রাসূল হারাম খাননি। এই জন্য হারাম খাওয়া আল্লাহ কি করেছে? নিষেধ করেনি, স্যাংশন দিয়ে বন্ধ করে দিয়েছে। আপনি সূরা নিসার 29 নম্বর আয়াতে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, ওহে দুনিয়া ইমানদারের দাবি করো ছাড়া আমি আল্লাহ তোমাদের বলছি, অন্যায় ভাবে একে অপরের সম্পদ তোমরা ভক্ষণ করবে না। কে বলছেন? আর জোরে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন আল্লাহ কায়েম করে ফেলবে, দুনিয়ায় যারা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুনিয়ায় যারা অবৈধভাবে সম্পদের মালিক হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বড় পেট আল্লাহ ওদের বানিয়ে দেবে। বিশেষ করে কিয়ামতে সুদখোরদের পেট এত বড় আল্লাহ বানিয়ে ফেলবে, হাসরবাসীরা সবাই মিলে বলবে, এই লোকটার কি অপরাধ ছিল? এ তো দুনিয়ায় নামাজও পড়তো, রোজাও রাখতো, এ তো হজও আমরাও করতো, কিন্তু এর পেট এত বড় কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নামাজও পড়েছিল, রোজাও রেখেছিল, মাঝে মাঝে ওমরায়ও গিয়েছিল, কিন্তু সুদের জমজমাট ব্যবসা চালিয়েছিল। আবারও রিপিট করছি, দুনিয়ায় যারা সুদখোর, যারা 180 মাইল বেগে সুদের জমজমাট ব্যবসা চালাচ্ছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সবচেয়ে বড় পেট আল্লাহ আপনার বানিয়ে দেবে। এমন পেট আল্লাহ বানিয়ে দেবে, আপনি হেলতেও পারবেন না, ধুলতেও পারবেন না, আপনি বসতেও পারবেন না। আশা করছি কিয়ামতে যেন এত বড় পেট আল্লাহ আপনার না দেয়। অন্তত এখনো সময় আছে, সুদ খাওয়া ছেড়ে দেন, হালাল পন্থায় জীবন জীবিকা নির্বাহ করবার জন্য রাস্তায় নামেন। ওরে ভাই, ওই সুদ খাওয়ার যে প্রয়োজনে ভ্যান চালান, রিক্সা চালান, অটো চালান, মানুষের বাড়িতে কামলা দেন। নবীজি বলেন, যারা পৃথিবীতে খেটে খেটে খায়, যারা মাথার থেকে ঘাম ঝরায়, নবীজি বলেন যারাই খেটে খেটে খায় সবাই আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা খেটে খায় সবাই বন্ধু কার? একটা নবী, একটা রাসূলের জীবনী আপনি আমার সামনে দাঁড় করাতে পারবেন না যে তারা বসে বসে খেয়েছে। ইসলামে বসে খাবার সিস্টেম নেই। সমস্ত নবী রাসূলরা, আম্বিয়া আলাইহিস সালামরা খেটে খেটে খেয়েছেন। এই জন্য খেটে খেটে খাওয়া সমস্ত নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিজ্ঞান গবেষণা করে ব্যাখ্যা দিয়েছে,
যারা যত বেশি ঘাম ঝরাবে, যারা যত বেশি মাঠে ঘাটে কাজ করবে, যারা যত বেশি খেটে খাবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ তত বাড়িয়ে দেবে। এই যে কিছুদিন আগে করোনায় যারা মারা গিয়েছে, আপনি দেখেন তো, কোন ভ্যান চালক মারা গিয়েছে, কোন রিক্সা চালক, যারা মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়, পাইট দেয়, যারা কুলি মজুর, কেউ মারা গিয়েছে। আমরা দেখেছি এই করোনায় মরে গিয়েছে তারা ফ্রিজের ভিতরে ঢুকেছিল। যারা বলেন না কেন ভাই, বিজ্ঞান গবেষণা করে ব্যাখ্যা দিয়েছে যে যত বেশি পরিশ্রম করবে, শরীরটা নড়াবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে। এই জন্য ডায়াবেটিসের রোগী যারা ডাক্তার দেখবেন, তারে বলবে অন্তত ফজরের নামাজের পরে অন্তত আপনি 1-1.5 ঘন্টা দৌড়াবেন। বলেন না কেন? কারণ আপনি যত দৌড়াবেন তত বেশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবে। 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, নামাজ যখন শেষ হবে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে। কে বলছেন? আল্লাহ। বসে খাওয়ার সিস্টেম ইসলামে নেই। নামাজ শেষ, আপনি এবার পেটের ধান্দায়, রুজি রোজগারের ধান্দায় আপনি এবার মাঠে ছড়িয়ে পড়বেন। ফজরের নামাজ শেষ, মসজিদে বসে হুক্কুর হাক্কার করার কোনো সুযোগ নেই। এবার আপনার কাজ হবে, ফজরের নামাজ শেষ, আপনার জীবন জীবিকা নির্বাহের তাগিদে এবার আপনি মাঠে ছড়িয়ে পড়বেন। ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত যত কাজ করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করতে পারেন, ফজর থেকে জোহর পর্যন্ত রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, চাকরি বাকরি করেন, যে কর্মই করেন না কেন সব আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেন। ঠিক একই ভাবে জোহরের নামাজ শেষ, এবার আসর পর্যন্ত আপনি যা করছেন সবই পূর্ণ করবে কে? আল্লাহ। আবার আসর থেকে মাগরিব, এই মাঝখানের ফাঁকা সময়টুকুন আল্লাহ সবে পরিপূর্ণ করবে। আবার মাগরিব থেকে এশার, আবার এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, সারা রাত ঘুমগুলোকে আল্লাহ সবে পরিপূর্ণ করে দেবে। ইসলামে বসে খাবার কোনো সিস্টেম নেই। হযরত আদম নবীর দিকে তাকান, তিনি ছিলেন কৃষক, জমিতে ফসল ফলাতেন, শুনতেছেন? হযরত নূহ নবীর দিকে তাকান, তিনি ছিলেন কাঠমিস্ত্রি, কাঠের কাজ করতেন, গাছ কাটতেন, তক্তা বানাতেন, এ দিয়ে নানা ধরনের কাঠের ফার্নিচার তৈরি করতেন। হযরতে দাউদ আলাইহিস সালামের দিকে তাকান, তিনি লোহার কাজ করতেন, লোহা দিয়ে বিভিন্ন অস্ত্র যন্ত্রাংশ তৈরি করতেন। ইদ্রিস আলাইহিস সালামের দিকে তাকান, ইদ্রিস নবী, তিনি কাপড় কাটতেন, এক কথায় তিনি দর্জির কাজ করতেন। আপনারা কি শুনতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকান, বাপ বেটা উভয় রাজমিস্ত্রির কাজ করতেন। সুবহানাল্লাহ। কোন নবী কোন রসুল বসে খেয়েছে আপনি দেখাতে পারবেন না। প্রত্যেকটা নবী এবং রসুল খেটে খেয়েছে। অথচ আজ আপনি খাটতে চান না। 30 বছর চাকরি করার পরে আপনি এখন রিটায়ার্ডের 30 লক্ষ টাকা পেয়েছেন, আপনি দৌড়ে গিয়ে আপনি সোনালী ব্যাংক, রূপালী, চৈতালিতে আপনি ডিপোজিট করে রেখেছেন। ওখান থেকে মাসে মাসে প্রায় আনুমানিক আপনার 15,000, 16,000, 20,000 করে টাকা আসে। আপনি খান আর মাঝখানে আনন্দ উল্লাস করেন না। এ কুষ্টিয়ায় তো নেই, এ কি জায়েজ আছে? এই 30 লক্ষ টাকার হকদার তো আপনার ছেলে মেয়ে, আপনার ছেলের 5টা 6টা ছেলে মেয়ে। 10টা 1000 টাকা হলে সে একটা অন্তত ভালো কিছু করতে পারে। অথচ আপনি শেষ বয়সে আল্লাহর উপর আপনার কোনো আস্থাই নেই,
রিটার্ডের টাকা পেলেন, আপনি নিয়ে যে রূপালী সোনালী চৈতালিতে আপনি জমা রাখলেন, আর ওখান থেকে দিব্যি 15-16 হাজার টাকা করে বের হয়, আপনি নো চিন্তা ডু ফুর্তি বাটাম ফাটাবে অপেক্ষা করেন। আপনার এই রিটার্ডের টাকার হকদার আপনার ছেলে মেয়ে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আপনাকে যদি আল্লাহ 10 টাকা দিয়ে থাকে, এই 10 টাকার ভেতরে অসহায় গরিব মানুষের, আপনার পরিবারের আওতাভুক্ত যারা আছে তাদের হক দিয়েছে কে? ওয়া আতিদাল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনের হক আপনার সম্পদের উপরে দিয়েছে কে? বলেন আল্লাহ। অথচ টাকা পয়সা আপনি একেবারে মানে গুদামজাত করছেন, মনে হচ্ছেন যে আপনি আর মরবেন না। আপনার বাড়ির পাশে কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে। এই 30 লক্ষ টাকা থেকে কি আপনি 1 লক্ষ টাকা গরিবদের দিতে পারতেন না? বলেন না কেন? আপনি কি পারতেন না আপনার ছেলে মেয়েকে 2 লাখ করে টাকা দিতে? সবার হক নষ্ট করে আপনি সোনালী রূপালী চৈতালিতে আপনি নিয়ে যেয়ে রাখলেন। আপনার এই ফতোয়া কে দিয়েছে? আশা করছি কালকে টাকা তুলে নিয়ে এসে ছেলে মেয়েদের মাঝে বন্টন করে দেবেন। মুরব্বী হয়ে গেছে, 2 পা চলে গিয়েছে কবরে, এখনো ভন্ডা মোজায় না। না এরকম নেই? এই এরকম কিছু লোক আছে, আল্লাহর উপর তাদের কোনো তাওয়াক্কুল নেই। হ্যাঁ, এই এলাকায় নেই। হ্যাঁ ঠিক আছে, আশা করছি এই কাজগুলি করবেন না। আমি কথাই ছিলাম মরে যাব, এরপরে হারাম পন্থায় 1 টাকা ইনকাম করব না। পারবো তো? হারামের কি নেই? হারাম নেই। আমি আপনার চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো যারা অন্যায় অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করেছে, দিন শেষে এখন তারা শুধু আফসোস ছাড়া আর কিছু করতে পারছে না। আপনি দেখেন ওই লোকগুলির কয়টা সন্তান মানুষ হয়েছে, আমার দেখান তো, দেখান। একটা রিক্সা চালকের সন্তান মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে, অথচ ওই লোকটা টাকার পাহাড়ের উপর শুয়ে থেকে সন্তান জন্ম দিয়ে একটা সন্তানকে মানুষ করতে পারেনি। কেউ হয়েছে নেশাখোর, কেউ হয়েছে বাবাখোর। লাভ কি আমারে বলেন? এত টাকা পয়সা খেয়ে না খেয়ে হালাল হারাম সব একাকার করে আপনি করে লাভ কি? আপনার নেক্সট প্রজন্মকে যদি আপনি টেকাতে না পারেন, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে বলেন? এজন্য হালাল খাবেন, সন্তানকে হালাল খাওয়াবেন। হারাম নিজে খাবেন, সন্তানকে হারাম খাওয়াবেন। জীবনে জিন্দেগিতে সন্তান মানুষ হবে না। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, আপনাকে বলছে হারাম খাবেন না, সন্তানের পেটে হারাম দেবেন না, নিজে হালাল খান, সন্তানকে হালাল খাওয়ান। দেখবেন দিন শেষে আপনার সন্তানের মাথা সব জায়গায় আল্লাহ উঁচু করে দেবে। আর যদি আপনি হারামখোর হন, হারাম নিজে খান, সন্তানকে হারাম খাওয়ান, কোনো লাভ হবে না। না, এগুলি করা যাবে না। প্রিয় কুষ্টিয়াবাসী, যে কথাই ছিলাম, আপনি যদি আল্লাহর বিধান দুনিয়া শতভাগ না মানেন, যে জন্য যে কারণে আল্লাহ দুনিয়া পাঠিয়েছে, শতভাগ তার্কের যদি আপনি পুরা করে না মরেন, কিয়ামতে আল্লাহর বানানা ওই রকম জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? ওটা তো খুব আনন্দের জায়গা। সামান্য সিজনারি ঠান্ডা গরম আমরা সহ্য করতে পারি না। ওরে ভাই, মরার পরে ওই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার কাঠখড়ি দিয়ে জ্বালানো আগুনের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, অথচ জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি তাপমাত্রা দিয়ে। বিবেক খাটান, বুদ্ধি খাটান, কি করছেন? সামান্য একটু সিজনারি ঠান্ডা গরম আপনি সহ্য করতে পারেন না, কিয়ামতে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। আল্লাহ না করুক ওই দিন যদি ওই জায়গায় আপনাকে আপনার অপরাধের কারণে, কর্মের কারণে ফালিয়ে দেয়, আপনার অবস্থাটা হবে কি? যা করেছেন অসুবিধা নেই, এখনো ফিরে আসেন।
অন্তত আল্লাহর দিকে ফিরে আসেন। আসার পরে ডাক দিয়া বলেন, আল্লাহ এতদিন আমি যা করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহর দিকে যদি এমন করে ফিরতে পারে, আপনার জীবনের অপরাধ হয়তো আল্লাহ রাখবে না, সব তিনি মাফও করে দিতে পারে। হযরত আদম আর হাওয়া জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে থাকতে দিলেন, আর বললেন জান্নাতে যা আছে খাওয়া অসুবিধা নেই, লা তাকরাবা হাদিহিস শাজারা, এই যে গাছ এর নিকটবর্তী হইও না। আদম আর হাওয়া কিন্তু তাই করে ফেললেন। আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম এক জায়গায়, হাওয়া এক জায়গায়, দীর্ঘদিন কান্নাকাটি করছেন। সব শেষে তারা নিজেদের অপরাধ বুঝতে পারলেন, ডাক দেয়া বললেন, আল্লাহ আমরা অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যদি আমাদের মাফ না করো, অতরহামনা, তুমি যদি আমাদের দয়া না করো, ও আল্লাহ আমরা দুজনেই কিন্তু ধ্বংস হয়ে যাব। হযরত আদম আর হাওয়া যখন নিজেদের ভুলটা বুঝতে পারলেন, আর আল্লাহর কাছে যখন তারা নত হলেন, সারেন্ডার হলেন, আদম আর হাওয়ার অপরাধ আল্লাহ রাখেনি, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা সেই আদম আর হাওয়ার সন্তান। এতদিন নামাজ পড়িনি, তাতে কি হয়েছে? এতদিন অন্যায় অপকর্ম করেছি, তাতে কি হয়েছে? অসুবিধা নেই, এখনো সময় আছে, ফিরে আসেন, অন্তত আল্লাহর কাছে নত হন, ভুল স্বীকার করেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমি যদি মাফ না করো, আল্লাহ বাঁচার কোনো বুদ্ধি আমার নেই, আমার মাফ করে দাও। এমন ভাবে যদি আল্লাহর দিকে ব্যাক করতে পারেন, ভুল স্বীকার করতে পারেন, আপনার জীবনের অপরাধ হয়তো আল্লাহ রাখবে না, আদম আর হাওয়ার মতো আল্লাহ আপনাকেও মাফ করতে পারে। ফিরে আসার দরকার আছে তো? কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেনি, বিশ্বাস করুন। আল্লাহ চান না তার আদরের বান্দা বান্দি কিয়ামতে জাহান্নামের আগুনে ধরা খাক, জাহান্নামের আগুনে চলুক, এটা আল্লাহ মোটেও চান না। তিনি চান তার আদরের বান্দা বান্দি তার দিকে যেন ব্যাক করে, তার কাছে ক্ষমা চায়। এটা চান কে? 99 ভাগ মোহাব্বত আল্লাহর হাতে, আর 1 ভাগ মোহাব্বত তামাম সৃষ্টির ভেতরে। সামান্য কিছু আমার হলে আপনারা ঠিক থাকতে পারবেন? কোথায় নীলফামারী আর কোথায় কুষ্টিয়ার মিরপুর, তো পাশের গ্রাম নাকি? সামান্য 1 ভাগ মোহাব্বতের ভেতরে যদি আমার প্রতি এত ভালোবাসা আপনাদের এই ক্ষণিকের ভেতরে তৈরি হয়, যে আল্লাহর হাতে 99 ভাগ মোহাব্বত, সে আল্লাহ আপনার দিকে বারংবার তাকিয়ে আছে, বারবার তাকিয়ে আছে। প্রতিনিয়ত রাতের 1/3 প্রথম আজমানে আসছেন আর এই কথা বলছেন, আমার বান্দা বান্দিরা কারা কোথায়, কি করেছে, অসুবিধা নেই, যা হবার হয়েছে অসুবিধা নেই। আমি আল্লাহ বলছি আমার দিকে ব্যাক করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। সেই আল্লাহর দিকে আমাদের ব্যাক করার দরকার আছে তো? কখন? মরে গেলে? কখন? এখন, এই মুহূর্তে। কারণ আজরাইল কিন্তু ঘোর পাক করছে। শুধু আল্লাহ বলবে ধর, এদেশের পুরো মালিক আপনি হলেও আজরাইল কিন্তু আসলে আর বাঁচতে পারবেন না। আল্লাহ বলবে ধর, 1 সেকেন্ড লাগবে না। জানি না সেই আজরাইল আসতে কার সামনে কয়দিন বাকি আছে। এটা যেহেতু আমরা কেউ বলতে পারি না, কোন নবী কোন রসুল পর্যন্ত বলতে পারেনি, হয়তো আমাদের দ্বারা সম্ভব না। আমার কাছে আজরাইল আসতে কয়দিন বাকি আছে, ওনার কাছে কয়দিন, ওনার কাছে কয়দিন, আপনার কাছে কয়দিন, একমাত্র ভালো জানে কে? আল্লাহ। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন সময় কোথায় মারা যাবে কেউ জানে না, জানে কে? আল্লাহ। সেই আজরাইল এখনো আসতে বাকি আছে, যদি আসে আর হবে না কাজ। শুনতেছেন? সে আজরাইলকে সামনে রেখে আমাদের ভালো হওয়ার দরকার আছে তো? আমরা কি নিয়ত করতে পারি না?
আমরা জিন্দা থাকতে যেন ভালো হতে পারি। আরে ভাই সোজা তো হবে নেই, মরে যাবার পরে হয়ে তো লাভ নেই। আপনি যত আঁকা বাঁকা থেকেই মারা যান, মরে যাবার পরে কি আপনাকে বাঁকা অবস্থায় কেউ কবর দেবে? হ্যাঁ, গত মানুষকে এই 2 হাতে কাফন পরালাম, মাজা কোমর বাঁকা, কিন্তু যখন কাপড় পরাই এই বাঁকা মানুষটারে এরকম সোজা না করা পর্যন্ত আমরা ছেড়ে দিই না। 2 দিকে 2 জন টানছি যতক্ষণ, এই বাঁকা মানুষ বুড়ো মানুষটা সোজা হয়নি যতক্ষণ। বলেন না কেন? আপনার মাজার জায়গায় মাজা থাক আর হাড়ের জায়গায় হাড় থাক আর না থাক, ছিঁড়ে গেলেও দেখার দরকার নেই। যারা কাফনের কাপড় পরায় আপনি দেখবেন, লক্ষ্য করবেন, যতক্ষণ সোজা না হয় ততক্ষণ দুদিক থেকে 2 জন টান দিচ্ছে, আপনাকে এরকম আলিফের মতো সোজা করে। মরে যাবার পরে তো সোজা হবে নেই, সেই সোজাটা এখনই হওয়ার দরকার আছে না? বলেন। এখন হয়তো আমাদের কথা ভালো লাগছে না, মসজিদের ইমাম খতিবের কথা ভালো লাগছে না, তবে ভালো লাগবে। ওই দিন লেখে কাজ হবে না। আমি প্রায় বলি, ওই যে সাপ আর ওই যে ব্যাং, 2 জন মিলে খুব ভালো সম্পর্ক। তো ব্যাং ডাক দিয়ে বলছিলেন, সাপ ভাই দোস্তালি করা যায় না? সাপ বলছে কোনো অসুবিধা নেই। শুনতেছেন আপনারা? যদিও আপনারা জানেন, শুনেছেন, আবারও বলছে। ব্যাং বলছে, সাপ ভাই এই যে তুমি যে আঁকা বাঁকা চলো, এটিকে একটু ছেড়ে দেওয়া যায় না? সাপ কি এটা স্বেচ্ছায় চলে না আল্লাহ ওকে ওইভাবে বানিয়েছে? ফি আইয়ে সৌরাতি মাশা রক্কাবাক, আল্লাহ যেভাবে চেয়েছে তার সৃষ্টিকে তিনি সেভাবে বানিয়েছে। সাপ 180 মাইল বেগে ব্যাঙের উপরে খেপা। এক পর্যায়ে সাপ মানে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, রেগে ফায়ার, ব্যাঙকে ধরবে ভাব। তো ব্যাঙের জানেন যে অভ্যাস আছে লাফ দেয়া, কি করা বলেন? লাফ দিতে দিতে ও সাদা পুকুরে চলে গিয়েছে। মাঝখানে কিন্তু একটা রাস্তা। সাপ এরকম করতে ওই ব্যাঙকে ধরবে, ও রাস্তার মাঝখানে ঠিক এসে পড়েছে। কিছুক্ষণের ভেতরে এক রাখাল হাতে বড় লাঠি নিয়ে আসছে, এসে দেখে কি গো সাপ। এলাকার যুবকরা কি সাপ দেখলে ছেড়ে দিয়ে যায়? কি করে? ওরে না মারা পর্যন্ত বাড়ি ফেরে না। কি যে আনন্দ পায় ওটা আপনি বুঝবেন না। ওই রাখাল সাপ মেরে একেবারে আলিফের মতো এরকম লাঠির মতো সোজা করে রাস্তার মাঝখানে রেখে চলে গেছে। ব্যাঙ পুকুর থেকে লাফ দিয়ে মাথা উঁচু করে দেখে না সাপ কোথাও নেই। পুকুর থেকে লাফ দিয়ে রাস্তায় উঠে দেখে সাপ ভাই একেবারে লাঠির মতো সোজা হয়ে আছে। মনে বড় আনন্দ নিয়ে সাপের কাছে এসেছে। আসার পরে চোখ খুলে দেখে সাপের জায়গায় আর সাপ কোথাও মোটা, কোথাও গোটা শরীর যেন রক্তাক্ত। ব্যাঙ দুঃখ করে সাপের গানের কাছে এসে বলে, সাপ ভাই একটু আগে বললাম সোজা হও, তখনই যদি আমার কথাটা ধরতে, অন্তত মানুষের হাতে ডাং মার খেয়ে এরকম সোজা হয়ে জীবন দেওয়া লাগতো। ঘটনা বলার জন্য বলছি না, আপনার হাসির জন্য বলছি না, এখান থেকে শিক্ষা আছে। সোজা তো হবে নেই, এই সোজাটা যেন অন্তত মরে যাবার আগে হন। এই জন্য যারা নামাজ পড়েন না, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে রমজান মাস আসছে, যারা রোজা রাখেন না, আপনাকে অনুরোধ করে বলছি রমজান মাসে রোজাগুলি রাখবেন। কারণ রমাদানের একটা রোজা সারা জীবনে রোজা একাধার যদি রাখেন, সারা জীবনের রোজা রমজানের একটা রোজার সমান হবে না। রমাদানের রোজা সামনে আসছে, রাখার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে ইসলামের ফরজ বিধানগুলি মানবেন, হালাল হারাম বেঁচে খাওয়ার চেষ্টা করবেন। এবং মরে যেহেতু যাওয়াই লাগবে, জীবনের শেষ ঠিকানা আপনার আমার কবর। নাম কি বলেন? যে গোরস্থানের উদ্যোগে আজকের আপনার গোরস্থানের উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন, আমাদের শেষ ঠিকানা কবর না? যার নাম কবর তার রাখে না কেউ, খবর রাখে? সবাইকে যেতে হবে। আমি হুজুরও যাব, আপনিও যাবেন, কেউ বাদ থাকবে না।
সবার জীবনের যেহেতু শেষ ঠিকানা, নাম কি? যেতে হবে না? কি নিয়ে যাবেন? কেউ কিছু দেবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবেন? সুযোগ আছে কি? আইসে না কা, যাবে না কা। আসার বেলায় যেমন এসেছেন খালি হাতে, যাবার বেলায়ও যাবেন হুদা হুদা খালি হাতে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। হয়তো আপনার লজ্জা স্থানটা যেন মানুষ না দেখে, এজন্য আপনার জন্য 3 টুকরো সাদা কাপড় বরাদ্দ হবে, এর বেশি কিছু না। এর বেশি কিছু নিয়ে যেতে পারবেন? দামি জুতো পরে থাকবে, দামি প্যান্ট পরে থাকবে, শার্ট পরে থাকবে, টাই পরে থাকবে, সবকিছু পরে থাকবে ভাই, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনাকে আমাকে যেতে হবে কি একা একা না, খালি হাতে। সেই কবরে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি, এজন্য আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি আমরা যেন কালকে থেকে বেশি বেশি করে ভালো কাজ করতে পারি। পারবো তো ইনশাল্লাহ? নিজে ভালো কাজ করব এবং আমাদের অধীনে যারা আছে, আমার স্ত্রী, সন্তান, সন্ততি, তারাও যেন ভালো কাজ করে, এই পক্ষে আমরা তাগিদ দেব। পারবো না ইনশাল্লাহ?